আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। 12 মাসের মধ্যে সবথেকে উত্তম মাস হলো রমজান মাস। আর এই রমজান মাসের মধ্যে সবথেকে উত্তম দিন হলো আখিরি 10 দিন। আর এই আখিরি 10 দিনের মধ্যে সবথেকে উত্তম রাত হলো লাইলাতুল কদরের রাত। এটা এরকম একটা রাত যেটা নাকি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে স্পেশাল হিসাবে দান করেছেন, যেটা নাকি আমাদের নবীর আগে কোন উম্মতকে এই রাতটা দেন নাই। আর আমরা সেই লাইলাতুল কদর রাত পেয়েছি। আর এই রাতের মধ্যে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন। আর এটা রাত 1000 মাসের থেকে উত্তম রাত। এই লাইলাতুল কদর আমরা পেয়েছি। আজকে প্রায় আমাদের কাছ থেকে 10টা 15টা এরকম করে 20টা রমজান আজকে আমাদের কাছ থেকে চলে গিয়েছে। এখন আমরা লাইলাতুল কদরের মধ্যে পড়ে গিয়েছি, আখিরি 10 দিনের মধ্যে পড়ে গিয়েছি। আসলে খালি লাইলাতুল কদরকে 27 রাতে যায় না, লাইলাতুল কদর আখিরি 10 দিনের বেজর রাতে যায়। আপনারা 21 রাতেও যেতে পারে, 23 রাতেও যেতে পারে, 25 রাতেও যেতে পারে, 27 রাতেও যেতে পারে, 29 রাতেও যেতে পারে। এই 5 দিন লাইলাতুল কদর যে কোনো একদিনে যাবে। আজকে যে আমরা সমাজের মধ্যে খালি আমরা 27 দিনে আমরা লাইলাতুল কদর করি বা লাইলাতুল কদরের নামাজ পড়ি, আমরা ইবাদত করি। যদি লাইলাতুল কদর 27 রাতে না যায়, যদি 25 রাতে চলে যায়, তাহলে কি লাভ হলো? সেই স্বপ্ন আমরা লাইলাতুল কদরের স্বপ্ন পেলাম না। সেই জন্য লাইলাতুল কদর পেতে হলে আমাদেরকে 5টা রাত ইবাদত করতে হবে। এই 5টা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আসলে 5টা রাত এরকম নয় খালি যে নামাজ, নফল নামাজ পড়বো। আপনি যে কোনো ইবাদত করতে পারেন। আপনি নামাজ পড়তে পারেন, আপনি তাসবিহ পড়তে পারেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি জিকির আজকার করতে পারেন, আপনি যে কোনো ইবাদত করতে পারেন। সেজন্য এই 5টা রাতে আমরা ইবাদত করি। আমাদের কাছ থেকে তো রমজান চলে গিয়েছে। আর এই 5টা রাতে আমরা ইবাদত বেশি বেশি আল্লাহর কাছে চাই, বেশি বেশি আমরা আল্লাহর কাছে ইবাদত করি। আসলে একদিন আল্লাহ নবী মসজিদ থেকে বাইর হলেন, সাহাবাদের কাছে আসলেন। আসার পরে দেখলেন কয়েকজন সাহাবা ঝগড়া করতেছে। তখন আল্লাহ নবী বললেন যে আমি তোমাদেরকে লাইলাতুল কদরের সঠিক তারিখটা বলার জন্য এসেছিলাম, কিন্তু তোমাদের এখানে ঝগড়া মগ্ন হয়ে গেছি। এখন লাইলাতুল কদর আমি তোমাদেরকে বলবো না। আল্লাহ নবী বললেন যে এখন সঠিকটা আমরা তোমরা বলবো না, কিন্তু বেজর 5টা রাতে যাবে। সেজন্য আমরা এই বেজর 5টা রাতে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি যদি লাইলাতুল কদর পাই আমি কি দোয়া করব? তখন আল্লাহ নবী বলে দিলেন, তুমি বলবে যে আল্লাহ আপনি বড় ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, আপনি আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আসলে একজন মানুষ যে সমস্ত গুনাহকে মাফ করে দেয় তার আর কিছু চাওয়া থাকে না, সে তো ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সেজন্য আপনি এই দোয়া করবেন। আর বেশি বেশি লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনার একটা কাজ করতে হবে, সেটা হলো আখিরি 10 দিনের মধ্যে আপনাকে ইতিকাফে বসা লাগবে। আপনি যদি ইতিকাফের মধ্যে বসেন তাহলে লাইলাতুল কদর পাওয়ার বহুত চান্স থাকে। সেজন্য সারা বছর আমরা তো গুমরাহের মধ্যে চলে গেছে, যাতে এই 10টা দিন যাতে আল্লাহর কাছে লাগাই আর আমরা লাইলাতুল কদরকে তালাশ করি। সেজন্য এই লাস্টের 10 দিন আমরা আল্লাহর কাজে লাগাই আর লাইলাতুল কদরকে তালাশ করি। আমরা যদি লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আমরা 1000 মাসের থেকে আমরা উত্তম ইবাদত পাবো, 1000 মাসের থেকে উত্তম দিন পাবো যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই। সেজন্য আসুন আমরা সবাই লাইলাতুল কদরের তালাশে করি আর আমরা ইতিকাফের মধ্যে বসে যাই। আজকের থেকে আমরা কান্নাকাটি করি ইনশাআল্লাহ। খাস করে আমাদের দোয়া করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ইসলামিক ভিডিও পাবেন ইনশাআল্লাহ।